সবাইকে চলে গেলাম নতুন প্রথম বড় ভিডিও নিয়ে। এখন আমরা জাস্ট ক্রস করছি জগন্নাথ মন্দির প্রাঙ্গণ। এরিয়াটা কিন্তু বেশ বড়। সবে বড় উঁচু যেটা সবে বড় বিরাট এরিয়া তো। হ্যাঁ উঁচু এরিয়া। হ্যাঁ এটা তো ওই দেখো বাসে একটু আগে এই জায়গা থেকে আমরা বেরিয়েছিলাম, আর সম্ভবত এটা মোহনা হতে পারে, জানা নেই ঠিক আমার। তো তারা তাদের ট্রলারে করে কেউ কাজে এখনও বেরোচ্ছে, কেউ আবার ফিরে আসছে। আর মেহান তার বাবা মার সঙ্গে বেরিয়ে পড়েছে ট্রলার দেখার জন্য। তো ভিজুয়ালটা খুব সুন্দর, হয়তো আমি ক্যামেরাবন্দি করতে পারছি না, বাট সত্যি ভিজুয়ালটা খুব সুন্দর। এখানকার হাওয়াটাও খুব সুন্দর, একটু রোদ আছে, বাট ওয়েদারটা ওভারঅলি গুড। ওয়েদারটা বেশ ভালো, কারণ যখন আমরা বেরিয়েছিলাম এমনিতে বৃষ্টি হচ্ছিল আর মেঘলা হয়েছিল, কোথাও আবার বৃষ্টিও হয়েছে, বাট এখন দ্য স্পট ওয়েদারটা বেশ ভালো লাগছে। দীঘা তো অনেকবারই আসা হয়েছে, বাট মেহানকে নিয়ে ফার্স্ট টাইম। আমার তো আছেই, তো সবার শুধু একটাই ভয় যে দুষ্টুমি আরও জেদকে। এখন অ্যাকচুয়ালি প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা কিডসের সেম প্রবলেম আই থিঙ্ক। এবার দীঘায় বিচে হাঁটতে শুরু করেই বুঝতে পারলাম তাপটা কিন্তু সেই লেভেলের আছে। আর এদিকে মেহানকে দেখো, মেহান দীঘা 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 করছিল, দীঘা দেখে তার কোনো রেসপন্সই নেই। তার জন্য ওকে নিয়ে বেরিয়ে পড়লাম হাঁটতে। চলো, জলের লেভেলটা অনেকটাই ওপরে, প্রায় দুটোর দিকে নেমে যেতে পারে। আর আমি আগেও বলেছি, হয়তো আমি ক্যামেরা বন্দি করতে পারছি না, যেটা রিয়েল ইজ রিয়েল। তো তোমরা সবাই এসেছো সেটাও জানি, তাও দেখো তোমরা বে অফ বেঙ্গলের ভিউ। নামবে নামবে এই যে পাথরের নিচে কত ফোন, ক্যামেরা, চেন, ওয়াচ আছে, যাদের আছে তারাই জানে। এই হিসাব কিন্তু বে অফ বেঙ্গলও দিতে পারবে না। দুষ্টুটা যে এত শান্ত আছে সেটাই ভাবার, শুধু ওর হাতটা ছাড়া চলবে না। আর অনেকেই ভাবছো হয়তো কোথায় দুষ্টু 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 করছো, বাট বিলিভ মি, যখন দুষ্টামি করছে তখন আমি ক্যামেরা করতে পারছি না লিটারেলি। যখন ওকে বুঝিয়ে সুঝিয়ে হাত ধরেছি তখনই ওকে ক্যামেরা করতে পারছি, আর হাত ছাড়া ওকে নিয়ে চলা জাস্ট ইম্পসিবল।
এইটা অনেক বড়। দাঁড়িয়ে থাকো ওখানে। মিহানের পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। টাটা। পার্ট 2 দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ভালো থেকো, সুস্থ থেকো।